আসসালামু আলাইকুম। করলা গাছের শুরু থেকে যারা ভিডিও দেখতেছেন তারা সবাই জানেন এটা কিন্তু একটি করলা গাছ। কিন্তু কেউ যদি এসে দেখে গাছে এতটা শাখা প্রশাখা বের হয়েছে এবং এত ফুল আসছে গাছে, কেউ বিশ্বাসই করতে চাইবে না যদি গোড়া না দেখে। ভাববে কি এখানে হয়তো অনেকগুলো করলা গাছ। করলা গাছের মাথাগুলো কেটে কেটে দেওয়ার ফলে কিন্তু নতুন করে শাখা বের হয়েছে, আর এই শাখাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমি কিছুদিন পর পরই এই শাখাগুলোর মাথা কেটে দিই, এতে করে নতুন নতুন করে আবার শাখা বের হয় এবং তাড়াতাড়ি ফুলগুলো চলে আসছে। এই গাছের বয়স 3 সপ্তাহ। 3 সপ্তাহের মধ্যে দেখুন মাশাআল্লাহ কতটা বড় হয়েছে। এই যে পদ্ধতিটা আমি এখন দেখাচ্ছি, আমি কিন্তু এইটাই করে থাকি। 4 আঙ্গুলের মতন একটি প্রত্যেকটা শাখা থেকে 4 আঙ্গুল করে আমি কেটে দিই। এর ফলে করলা গাছে নতুন নতুন শাখা প্রশাখা বের হয় এবং করলাগুলো ভালো হয়। আর করলা চাষের জন্য অত্যন্ত সুন্দর স্থান হচ্ছে এমন একটি স্থান যেখানে ঠিক মতন রোদ আসবে। যদি গাছ ঠিক মতন রোদ না পায় তাহলে কিন্তু করলার ভিতরে পোকা হয়, করলাগুলো নষ্ট হয়ে যায়। এই যে করলার ফুলগুলো চলে আসছে এবং ছোট ছোট যে ফুলের কলিগুলো রয়েছে, এটাও 3 থেকে 4 দিনের মধ্যে কলি থেকে ফুল হওয়া শুরু হয়ে যাবে। আর ফুল ফুটে যেটা যাবে ওটা কিন্তু করলা হয় না। করলা কিন্তু করলার শুরু থেকেই করলার হয়। করলার ফুলটা আসার আগেই কিন্তু করলার একটা ভাঁপ নিয়ে চলে আসে, তারপরে ওটার গোড়া দিয়ে একটুখানি ফুলের মতন ফুটে থাকে। তা এই পদ্ধতিগুলো আপনারা যদি করেন, গাছটাকে কিছুদিন পর পরই কাটিং করে দেন, তাহলে কিন্তু গাছে করলা হবে, গাছের ফুলগুলোতে পরাগায়ন হবে, যার ফলে কিন্তু আপনাকে অন্য কোনো সার ব্যবহার করতে হবে না। তবে আপনি চাইলে গাছে পটাশ সার ব্যবহার করতে পারেন। এটাতেও কিন্তু গাছে ফুল এবং করলা আনতে সাহায্য করে। ছোট ছোট করলা গাছে এখনই দেখা দিচ্ছে। আরও ভালো করলা পাওয়ার জন্য আমি গাছের প্রত্যেকটি শাখার মাথা কেটে দিয়েছি এবং প্রত্যেকটি পাতার কোণা দিয়ে কিন্তু করলার ছোট ছোট করে যে ফুলের কলিগুলো কিন্তু বেরিয়ে রয়েছে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের গাছগুলোতে এই ছোট ছোট টিপসগুলো ব্যবহার করার, এতে করে দেখবেন খুব ভালো ফল পাবেন। ব্যবহার করলেই বুঝতে পারবেন।